এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, তিনি নাকি ষড়যন্ত্রের শিকার, রাজনৈতিক দালালরাই ষড়যন্ত্রকারী। বিস্ফোরক মন্তব্য শেখ শাহজাহানের। এরপরই গণবিক্ষোভের মুখে সন্দেশখালীর বেতাজ বাদশাহ। চোর স্লোগান থেকে হিংসার মাস্টারমাইন্ড অভিযোগে সরব আমজনতা। ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে আগেই জানিয়েছিলেন তিনি। এবার বলছেন রাজনৈতিক দালালরাই ষড়যন্ত্রকারী, এমনটাই বিস্ফোরক মন্তব্য শেখ শাহজাহানের, অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশার এই বিস্ফোরক মন্তব্য। এরপরেই গণবিক্ষোভের মুখে পড়লেন তিনি। উঠল চোর স্লোগান, হিংসার মাস্টারমাইন্ড, এই অভিযোগে সরব হলেন আমজনতা। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে আমরা দেখেছি ইতিমধ্যে নিজেকে জানিয়েছিলেন শেখ শাহজাহান। এবার তিনি বললেন যে দালালরাই ষড়যন্ত্রকারী। বিস্ফোরক মন্তব্য করলেন শেখ শাহজাহান। আরও একবার বিস্ফোরক মন্তব্য শেখ শাহজাহানের, এবং এদিন তাকে গণবিক্ষোভের মুখে কার্যত পড়তে হয়। ওঠে চোর চোর স্লোগান, এছাড়াও হিংসার মাস্টার মাইন্ড অভিযোগে সরব হন আমজনতা। রাজনৈতিক দালালরাই নাকি ষড়যন্ত্রকারী, ঠিক কি বলেছেন শেখ শাহজাহান শোনাবো আপনাদের। এন্টারপ্রাইজ কি দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? সব মিথ্যে কথা কেন বলছিস? তাহলে সেই তথ্যই তো উঠে আসছে, সেই তথ্যই তো উঠে আসছে। আরে সব দালাল দিয়ে সব মিথ্যে। কারা কারা দালাল? বিজেপির দালাল সব। আবিনা এন্টারপ্রাইজ কি দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? আরে সব মিথ্যে কথা কেন বলছিস? তাহলে সেই তথ্যই তো উঠে আসছে, সেই তথ্যই তো উঠে আসছে। আরে সব দালাল দিয়ে সব মিথ্যে। কারা কারা দালাল? বিজেপির যেমনটা দেখা গেল, বিস্ফোরক ফের বিস্ফোরক শেখ শাহজাহান, এবং তিনি বলছেন কার্যত সব দালাল এবং বিজেপির দালাল, এমনটাই কিন্তু অভিযোগ শোনা গেল তার মুখে। এবং ইতিমধ্যে এর আগে তিনি বলেছিলেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। এবার তিনি বললেন যে সব দালাল, বিজেপির দালাল, সব বিজেপির দালাল, এমনটাই কিন্তু তাকে বলতে দেখা গেল আজ। সব বিজেপির দালাল, কারা দালাল এই প্রশ্ন করলে তিনি উত্তর দেন সব বিজেপির দালাল। এদেরকে যেন না করে বরঞ্চ ভূত দখলাতে দেবো, এদেরকে না নিরাপত্তা দিয়ে বরঞ্চ ভূত নিরাপত্তা দেওয়া হোক, এদেরকে গুলি করে মেরে দেওয়া হোক, আপনারা ক্লিয়ার করে পাঠানো। কেন বলছেন কেন? এদেরকে সন্দেশখালী তাস করে রেখেছিল। আপনারা দেখলেন যে কিভাবে একদিকে বিস্ফোরক শেখ শাহজাহান এবং অপরদিকে শাহজাহানকে দেখে উঠল চোর স্লোগান। কার্যত আমজনতা তারা কিন্তু একেবারে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন শেখ শাহজাহানকে দেখে। এবং এই মুহূর্তে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ দা, আজ যেমনটা দেখা গেল শেখ শাহজাহান এর আগে পরশুদিন, সেদিন তিনি বলেছিলেন তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, এবং আজকে তিনি বললেন কি যে সব দালাল। কারা দালাল? তিনি তখন বললেন যে সব বিজেপির দালাল। তাহলে এখন এই মুহূর্তে দেওয়ালে একদম পিঠ থেকে গেছে, সেই জন্যই কি এই রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এবং এছাড়া দালাল, সব দালাল, বিজেপির দালাল, এই কথাগুলো তার মুখে আসছে? দেখো, সেটা প্রথমেই বলবো যে যদি সাধারণ মানুষ, আম জনতা, তারা তো প্রতিবাদে সরব হয়েছেন, সেই ছবি আমরা দেখিয়েছি। তাদের মধ্যেও যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ এমন কোনো কথা বলে থাকেন যেটা আইন তুলে নেওয়া নিজের হাতে, তাহলে তাকে আমরা সমর্থন করি না। কেউ আইন নিজের হাতে তুলতে পারেন না, এটা খুব পরিষ্কার বিষয়। এরপর যে ছবিটা আসছে, শেখ শাহজাহান তিনি সন্দেশখালীর ক্ষেত্রে তার ভূমিকা সেখানকার মানুষ থেকে রাজ্যবাসী হাড়ে হাড়ে টের পেয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপন করে থাকা থেকে কিছুই বাকি রাখেননি, এবং তিনি অ্যারেস্ট হওয়ার পরই যে ছবিগুলো, যে বিষয়গুলো একের পর এক উঠে আসছে, যে সেখানকার জমি দখল,
একের পর এক মাছের ভেড়ি দখল, চাষের জমিতে লবণাক্ত জল সে প্রবেশ করিয়ে দেওয়া এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে রাষ্ট্রবিরোধী কাজ, অবৈধ কাজ, সব কিছুর মাস্টারমাইন্ড নাকি শেখ শাহজাহান। এবং শেখ শাহজাহান তিনি যখন বুঝতে পারছেন যে তার যে আসল গল্পটি আস্তে আস্তে ধরা পড়ছে, প্যান্ডোরা বক্স একদম খুলে গেছে এবং যে কোনো মুহূর্তে এই গোটা বিষয়টা তার মাথার ওপর থেকে জল চলে যাবে, প্রবাহিত হবে, তখন তিনি ঢোক গিলে বলছেন ষড়যন্ত্রের শিকার। এবং ষড়যন্ত্রের শিকার কে? নাকি শেখ শাহজাহান, যে 16 সালে বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং ঠিক 8-9 বছরের মধ্যে একেবারে 1000 কোটি টাকার মালিক বনে গেলেন। কি করে হলেন? কোন মানে মন্ত্রগুপ্তির মন্ত্র জেনে হলেন, কোন জাদুমন্ত্রে হলেন, সেই তথ্য জানার চেষ্টা করছেন ইডি কর্তারা এবং একই সঙ্গে তার অপরাধমূলক বিষয়টি খতিয়ে দেখছেন সিবিআই কর্তারা এবং তিনি দালাল তত্ত্বের আখ্যাও সামনে এনেছেন। রাজনৈতিকভাবে তিনি যে কথা বলছেন শাহানা, তুমি দেখবে যে তার যে দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তার বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে, দলীয় অনুশাসনের জায়গা থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে তার নিজের দলই তার কোনো জায়গা বা অস্তিত্ব এই মুহূর্তে নেই, রাজনৈতিক পরিচয় কার্যত অস্তমিত। সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি এখনো পর্যন্ত ভাঙছেন কিন্তু মচকাচ্ছেন না এবং সেই কারণেই আজকের এই আস্ফালন বলে অনেকে মনে করছেন। এবং তিনি কি আস্ফালন করেছেন, কি বলেছেন এবং কি বলতে চাইলেন, আরও একবার পিসিআরকে বলবো দর্শকদের শোনানোর জন্য। সাবিনা এন্টারপ্রাইজ কি দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? সব মিথ্যে কথা কেন বলছিস? তাহলে সেই তথ্যই তো উঠে আসছে, সেই তথ্যই তো উঠে আসছে। সব দালাল দিয়ে সব মিথ্যে। কারা দালাল? বিজেপির দালাল সব। সাবিনা এন্টারপ্রাইজ কি দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? সব মিথ্যে কথা কেন বলছিস? তাহলে সেই তথ্যই তো উঠে আসছে, সেই তথ্যই তো উঠে আসছে। সব দালাল দিয়ে সব মিথ্যে। কারা দালাল? বিজেপির দালাল। এবার তখন আরও একটা বিষয় যে উঠে আসলো যে শেখ শাহজাহান তিনি বলছেন যে তিনি নাকি ষড়যন্ত্রের শিকার। কে বলছেন? শেখ শাহজাহান, যিনি সন্দেশখালী চত্বরে যার ডাকে, যার মানে ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই শেখ শাহজাহান তিনি নাকি ষড়যন্ত্রের শিকার। সত্যি মানা যায়? একবার সেই বক্তব্যটাও শোনার চেষ্টা করবো বা শোনানোর চেষ্টা করবো। বিজেপির কারা ভোটের সঙ্গে কারা এজেন্সি ব্যবহার করে জানেন না? ভোটের সময় সব ষড়যন্ত্র, সব রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র কারা করছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কারা করছে? বুঝতে পারছেন তো? সব প্রশ্ন উঠছে যে ষড়যন্ত্র যদি হবে, ঠিক আমরা ধরলাম যে তিনি ঠিক বলছেন, ষড়যন্ত্রের কথাই ঠিক, তাহলে ষড়যন্ত্র হলে তার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল তার পাশে কি আছে? প্রশ্ন উঠছে তো। এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে যে তার দল যে বিভাগীয় ব্যবস্থা নিয়েছে, অনুশাসনের জায়গা থেকে ব্যবস্থা নিয়েছে, তাহলে সেটা নিতে বাধ্য হলো কেন শেখ শাহজাহানকে আরও কিছুদিন দলের অভ্যন্তরে মানে যেভাবেই এটা বর্ণনা করা হোক না কেন পুষে রাখা গেল না? কেন পোষা গেল না শেখ শাহজাহানকে? এতদিন মধ্যে পুষেই রাখা হয়েছিল বলে একটা বৃহত্তর অংশ মনে করছেন। ফলে শেখ শাহজাহানকে পুষে রাখার মতো পরিস্থিতি হয়তো তৃণমূলের ভেতর আর ছিল না বলে বৃহত্তর সুধী নাগরিক, সভ্য নাগরিকরা মনে করছেন। সেই কারণে তাকে চটপট বিদায় দেওয়া হয়েছে। এবং যে বিষয়টি উঠে আসছে যে শেখ শাহজাহান সম্পর্কে শুধুমাত্র তো ল্যান্ড গ্র্যাবিং বা জমি এই যে আগ্রাসন করে জমি কেড়ে নেওয়া, ভয় দেখানো তা নয়, তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলো মোটেই ছোট নয়। তিনি একেবারে 2018 সালে চট করে চলে গেলেন বাংলাদেশে, টেকনাফ অঞ্চলে, সেখানে রোহিঙ্গা শিবিরে ঘুরে বেড়ালেন, অর্থ বিতরণ করলেন। কেন? তিনি এত বড় মসিহা। এবং তিনি ফিরে আসলেন এবং তিনি আসার ঠিক মাসখানেকের মধ্যেই এই জেলিয়াখালী, সন্দেশখালীর যে শাখা নদী, উপনদীগুলো আছে, খাড়িভিত্তিক অঞ্চলগুলো, এটা গোয়েন্দা সূত্রের খবর যে সেখানে ছোট ছোট ডিঙি নৌকোর মাধ্যমে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছিল ওই একদম প্রান্তিক অংশগুলোতে। এবং সেখান থেকে পরবর্তী সময় আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দল বিজেপি তারা অভিযোগ করছে যে দক্ষিণ 24 পরগনা বিভিন্ন অংশে তিনি পাঠিয়ে রেখেছিলেন এই সমস্ত রোহিঙ্গাদের। পরবর্তী সময় তাদের ভোট মেশিনারিজ হিসেবে ব্যবহার করা হতো বলে
তার বিরুদ্ধে অভিযোগ, সেটা কার্যত রাষ্ট্রের পক্ষে আসে না। এবং তার বিরুদ্ধে শুধু তাই নয়, বিভিন্ন সময় সন্দেশখালিতে কান পাতলে শোনা যায় যে কোনো দক্ষ সরকারি অফিসার তিনি কাজ করতে চাইলে যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহান সাম্রাজ্যের সবুজ সংকেত পাবেন তিনি কাজ করতে পারবেন না। এই অভিযোগ তো বারংবার তার সম্পর্কে রয়েছে। এবং তারপর রয়েছে তার যে মাদক যোগ, তার ঘনিষ্ঠ, আজকে তুমি জানো যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তার যে সাবিনা এন্টারপ্রাইজ বা সাবিনা ফিশারিজের যিনি ম্যানেজার মহিদুল মোল্লার জিজ্ঞাসাবাদ চলছে, তথ্য তালাশ চলছে, তার কাছ থেকে কথা বার করার চেষ্টা করা হচ্ছে। সত্যজিৎ দা, তোমাকে একটু বিরত করব। এই মুহূর্তে আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব বাবু, আপনাকে স্বাগত সিএনএ। সত্যজিৎ দা, তোমার প্রশ্ন। কৌস্তব বাবু, শেখ শাহজাহান নাকি ষড়যন্ত্রের শিকার, আপনি কি তাই মনে করেন? না, ও যদি ষড়যন্ত্র শিকার হয় তাহলে বলে দিক না যে আমি রাত্রি 12টার সময় আমি পিঠে খেতাম না, খাওয়ার জন্য চোর ভাইপো হাসতে রাখছিল, ষড়যন্ত্র থেকে থাকি। এসব বোকা বোকা ছেদ কথা বলে মানুষ তো সব দেখতে পাচ্ছে। এই সমস্ত শাহজাহান এদের যেভাবে বলবো বা যেভাবে এদের সম্পত্তি বাড়িয়েছে, যেভাবে করেছে, এগুলো কার নির্দেশে করেছে, কিসের ষড়যন্ত্র? যদি কোন রকম করে ষড়যন্ত্র থেকে থাকে সেটা হচ্ছে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র, যেটা করেছে হচ্ছে চোর মমতা আর চোর ভাইপো। এর বাইরে কোনো ষড়যন্ত্র নেই, গোটা বাংলাটাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র। এই সমস্ত দুর্বৃত্তদেরকে সারা রাজ্য জুড়ে আধিপত্য বৃদ্ধি করে গোটা বাংলাটাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র। সবাই ধরা পড়ছে, সবাই ষড়যন্ত্র। হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে বালু মল্লিক, সেও জেলে যাচ্ছে, সেও বলছে ষড়যন্ত্র। পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাথরুম থেকে 50 কোটি টাকা পাওয়া যাচ্ছে, সেও বলছে ষড়যন্ত্র। তৃণমূলের এক কাউন্সিলরের বাড়িতে 72 ঘন্টা ধরে আইটি রেড হচ্ছে, কারণ সে তার গরমিল আছে, তার সেভাবে করেনি, তাতেও ষড়যন্ত্র। এটা কোন দিন এবারে শাহজাহানের বক্তব্য যে আপনার দল দালালি করছে, কি বলবেন? ইররিলেভেন্ট কথা। শাহজাহান যদি এত 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 স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন মানুষ হতো, গোটা সন্দেশখালি তার বিরুদ্ধে ফুসছে কেন? আমি বুঝতে পারতাম যে যদি গোটা শুধু বিজেপি দলের লোকেরা কথা বলছে, সবাই তো আর বিজেপি করে না। যে হাইকোর্টে কালকে একটা এফিডেভিট জমা পড়েছে, সেই এফিডেভিটে বলা হয়েছে যে এই শাহজাহানের বাহিনী এবং এরা একজন মহিলাকে 15 দিন ধরে আটকে রেখে টানা গণধর্ষণ করেছে। আমি বলছি এর মধ্যেও ষড়যন্ত্র থাকতে পারে না? তাহলে যেভাবে গোটা বিষয়টা হচ্ছে, কারণ যে কোনো অ্যারেস্টেড পারসন তার বক্তব্য রাখার জায়গা আছে অবশ্যই, তাহলে সেক্ষেত্রে শাহজাহান কি পুরোটাই মন গড়া বলছে না কিছু বাস্তব ভিত্তিও আছে? আপনি তো আইনজীবীও। আমি তো আবার বলছি, যত চোর ছেচর দেখবেন, আমরা যারা ওকালতি করি এটা খুব স্বাভাবিক ভাবে, আমরা যখন কোনো মক্কেল আমাদের কাছে আসে, যখন কেউ জিজ্ঞাসা করে কিছু করেছে না কিছু করিনি, যে যত বড় খুনের আসামি হোক বা ডাকাতির আসামি হোক বা রেপের আসামি, সবাই বক্তব্য আমি কিছু করিনি পাঠানো হয়েছে। দ্যাট ইজ আ ভেরি নর্মাল সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যান অ্যাকিউজ পারসন বা তাদের মাইন্ডসেট অফ অ্যান অ্যাকিউজ পারসন। তো যে কেউ এটা করে, তো এইগুলোকে আলাদা করে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। এই সপ্তাহে তো বাঘ টাক ছিল না, এখন তো এসব কথাবার্তা বলছে, তো বাঘ ছিল, বাঘ হয়ে আবার বাঘের বিরুদ্ধে কে ষড়যন্ত্র করে? ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য কৌস্তব বাগচি আইনজীবী এবং বিজেপির তো আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন। অরিন্দম বাবু, আপনাকে অনেক স্বাগত সিএনএ। যে বিষয়টা যে একসময় সন্দেশখালীর ত্রাস বা বেতাজ বাদশাহ, আপনি যেভাবে ব্যাখ্যা করুন না কেন, তিনি আজকে যে আকুতি জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে, তিনি নাকি ষড়যন্ত্রের শিকার। আপনি দক্ষ একজন পুলিশে দীর্ঘদিন ছিলেন, দক্ষতার সঙ্গে চাকরি করেছেন, কতটা জাস্টিফাইড বলে মনে করেন? প্রথম কথা হচ্ছে কি, যে পাবলিকের সামনে পুলিশের সামনে কোনো অ্যাকিউজড পারসন যদি কোনো কনফেশন দেয়, কোনো বক্তব্য রাখে, অ্যাজ পার এভিডেন্স অ্যাক্ট, আপনি দেখে নেবেন সেকশন 25, 26, 27 কোনো ভ্যালু নেই, নো ভ্যালু, অনলি 27 এভিডেন্স অ্যাক্ট লিডিং টু রিকভারি। কেন আজকে কথাটা বলছি, আপনার মনে রাখতে হবে, ইটস ভেরি ভাইটাল যে এই যে সিডি বা সিবিআই, যে আমরাও যেগুলো ইন্টারোগেশন করি, আমাদের থেকে তো অনেক বেশি শতগুণ বসিয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে ইন্টারোগেশনটা করে। এখনো কিন্তু ব্রেন ম্যাপিং, এখনো কিন্তু মানে অন্যান্য যে সমস্ত কিছু অন্যান্য যে প্রযুক্তিগুলো আছে, ব্রেন ম্যাপিং রয়েছে, লাই ডিটেক্টর রয়েছে, নার্কো অ্যানালাইসিস, এগুলো পাওয়া, এগুলো তো দেয়নি। ইন্টারোগেশন ভাই এমন অবস্থা, এই যে কথাগুলো বলেছে না, আপনি জানবেন এই ইডিকে যে 14 দিন দিয়েছে তার কারণটা আমি ছোট্ট করে একটু বলে দিই। এই যে কল ডিটেলস গুলো হয়, এই যে যেখানে ও বক্তব্য রেখেছিল সেই সময় যখন ছিল, ধরুন 5 তারিখে ও বলছে আমি অমুক জায়গায় ছিলাম, তো যে টাওয়ার লোকেশন বলুন, তারপরে ব্যাংক স্টেটমেন্ট বলুন, এই সমস্ত গুলো থেকে যে অঙ্গ, এই যে সমস্ত ব্রাঞ্চের মতো যেগুলো বেরিয়ে যাচ্ছে আজকে,
এইখান থেকে ভাই কি করে বেরোবে? কারণ এগুলো তো পরবর্তী এভিডেন্স, সেখান থেকে সব বেরোবে। দেখুন ব্যাংকের স্টেটমেন্ট সেখানে থাকবে, সমস্ত কিছু চলে আসবে। অতএব ও কি বলো না বলো, ছাগল পাগল সব ছেড়ে দিন, সব বলতেই পারে। কিন্তু মেইন যেটা হচ্ছে গিয়ে ইন্টারভেনশন করার পরে যে তথ্য সূত্রগুলো পাওয়া যাচ্ছে, এই তথ্য সূত্র আপনি অ্যাজ এ পার্সন আপনি উইথড্র করতে পারেন এবং রাজসাক্ষী আজকে চলে যেতে পারে। কিন্তু অরিন্দম বাবু, তাহলে কি শেখ শাহজাহান কিছু লুকোতে চাইছেন? না, আসলে মাঝে মাঝে মনে হয় যে আমরা যখন ইন্টারভিউ করতাম আপনাদের বসালে খুব ভালো হতো, সব বলে দেবে। তো ওর টেবিলে যখন থেকে হয়েছে আপনি দেখবেন মোবাইল কোম্পানি থেকে যখন এগুলো নিয়ে এসে ফেলে দেয়, আর সাথে কার সাথে কথা বলেছে, কটার সময় কথা বলেছে, ও যদি লুকাতেও চায় পারবে না তো। কারণ আপনি জানেন, আপনাকে এর আগেও বলেছি যে পিএমএলএ অ্যাক্ট ইজ অনলি দ্য অ্যাক্ট যেখানে আপনাকে ওখানে হচ্ছে কি আপনাকে একদম মনে রাখতে হবে যে আপনি যে স্টেটমেন্ট দিচ্ছেন ওখানে ওথ নিতে হয় ভাই, ওথ নিতে হয়। এবং ওখানে যে স্টেটমেন্ট দিচ্ছে দেখবেন ও বলছে সব জায়গায় নন কোঅপারেশন করতে। এই যে 14 দিন পেল, দেখুন বলবে যে নন কোঅপারেশন করছে, মানে সে নন কোঅপারেশন করছে মানে কিছু বলছে না। এইবার হচ্ছে কি যখন নাকি চার্জশিট বা যখন নাকি আজকে তাকে আরো যদি চাইবে তখন তথ্য সহ সমস্ত কিছু কিন্তু আজকে কোর্টকে দিয়ে দেবে। দেখছেন না 14 তারিখ 14 দিন যে দিল, যে তথ্যটা দিয়েছিল ওতেই তো বিচারক তো ঘাবড়ে গেছে একেবারে, যে এত ভয়ঙ্কর একজন আজকে দেখছেন তো কিভাবে আজকে আস্তে আস্তে এই সমস্ত দিক থেকে এগিয়ে যাচ্ছে। অতএব এক্ষেত্রে লাস্ট একটা কথা বলছি, ছাড়বেন না। আপনারা দেখে থাকুন, আপনারা যদি ভেবে থাকেন যে অনুব্রত মণ্ডলের থেকে শিক্ষা নেবে, না শিক্ষা নেবে না, কারণ রক্ত বীজ এরপরে কিন্তু দাঁড়াবে। মেইন রুট যদি না ধরা পড়ে, যেখান থেকে নাকি মেইন রুট সেইদেরকে যদি ধরতে না পারে তাহলে কিন্তু এদের চলে গেল আবার একটা গজি উঠবে। এইটুকু আমি বলছি। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশকর্তা। দুটো বিষয় গুরুত্বপূর্ণ, যখন কেউ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তার বয়ান নথিবদ্ধ করা হয়, এটা ল ফোর্স বলা হয়, কারণ সেটা কোর্টের কাছে গ্রাহ্য হয় এবং সেটাকে ডিসএগ্রি করা যায় না। শাহানা একেবারেই সঙ্গে থাকো। সত্যজিৎ দা, এই মুহূর্তে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির পর এই খবর নিয়েই ফিরবো, এই আলোচনাতেই ফিরবো। এদিকে শাহজাহানকে দেখে আর চোর চোর স্লোগান উঠেছে। জোকা ইএসআই থেকে তাকে নিয়ে বেরোনোর সময় ক্ষোভের মুখে পড়তে হয় শাহজাহানকে। দেখে ক্ষোভ প্রকাশ করেন একাংশ। দেখাবো সেই ছবি, দেখুন। জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল শেখ শাহজাহানকে এবং তাকে যখন বের করা হয় তখন কিন্তু একেবারে স্থানীয় যারা মানুষজন ছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, তারা ঠিক কি বলছেন, কিভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছেন শোনাবো আপনাদের। এদের পিছনে না করে বরঞ্চ বুথ দখল রাখতে দেওয়া হোক, এদেরকে না নিরাপত্তা দিয়ে বরঞ্চ বুথ নিরাপত্তা দেওয়া হোক, এদেরকে গুলি করে মেরে দেওয়া হোক, আপনারা ক্লিয়ার জেলে পাঠানো হোক। কেন বলছেন কেন? এদেরকে সন্দেশকারী তাস করে রেখেছিল আপনি। একেবারেই সত্যজিৎ দা, আবারও ফিরবো তোমার কাছে। যে বিষয়টা দেখলাম, তুমি প্রথমেই বলেছিলে যে তারাও যদি কোনো বেলাগাম মন্তব্য করে থাকেন আমরা সেটাকে সমর্থন করি না, অবশ্যই। কিন্তু এর আগের কথোপকথনে, অরিন্দম বাবুর সাথে কথোপকথনে অনুব্রত মণ্ডলের বিষয়টি উল্লেখ হয়েছিল। তো সেক্ষেত্রে একটা কথা মাথায় আসলো, এর আগে অনুব্রত মণ্ডল, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা কিন্তু হয় অসুস্থতা, অথচ এই রাজনৈতিক ষড়যন্ত্র, দালাল, এই তত্ত্বগুলো কিন্তু তাদের মুখ থেকেও বেরিয়েছে। তো আবারও সেই একই তথ্য দেখা যাচ্ছে এবার শেখ শাহজাহানের মুখে, অর্থাৎ একদম যখন মানে শিওরের সংকট তখন এরকম হরিনাম জপ করার মতন এই দশা হয়। দেখো, এটা কমন ফিনোমেনন, যেটা অরিন্দম বাবু একটু আগে বলছিলেন, প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য, যে অভিযুক্ত যিনি হন তার একটা বেসিক ব্যাপার থাকে যে তিনি নির্দোষ, তিনি কিছু করেননি, তিনি ষড়যন্ত্রের শিকার এবং ইত্যাদি ইত্যাদি। সত্যজিৎ, একটু বিরত করবো তোমাকে, আসবো আলোচনায়। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ দা, তোমার প্রশ্ন। বিকাশমূলক স্বাগত আপনাকে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তিনি নাকি ষড়যন্ত্রের শিকার, আপনি কতটা সহমত? এটা আমি কি করে সহমত বা অসহমত হব? ষড়যন্ত্র হয়েছে কি হয়নি শেখ শাহজাহানই বলতে পারবে। এবং তিনি ষড়যন্ত্রের শিকার যদি হয়ে থাকেন তাহলে কারা কারা ষড়যন্ত্র করেছেন তার বিরুদ্ধে সেটা প্রকাশ্যে আসা উচিত। ষড়যন্ত্র করে থাকলে ওর দলের নেতারাই করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন, কিংবা ওদের উদীয়মান তরুণ নেতা করে থাকতে পারেন, বা ওর জেলার যিনি নেতা এখন প্রার্থী হয়েছে তারা করতে পারেন। ওকে তো বলতে হবে কারা ষড়যন্ত্র করলো। ওর বিরুদ্ধে ষড়যন্ত্র তো বামপন্থীরা করেনি বা ইডিসিবিআইও করেনি। সুতরাং ওই মহাশাযুক্ত কথা না বলে যদি কিছু বলতে হয় স্পষ্ট করে বলা উচিত। তাহলে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে শাহজাহান ঠিক কিছুই করেননি, পুরো ষড়যন্ত্রটাই রাজনৈতিক,
তাই কি বিষয়, নাকি তিনি কিছু করেছেন? শাহজাহান তিনি একজন রাজনৈতিক কর্মী, তাকে সামনে রেখে যদি বড় রাজনৈতিক চক্রান্ত হয়ে থাকে তবে তার নেতারা করেছেন, সেই নেতাদের চক্রান্তের শিকার তিনি হয়েছেন। হয়তো নেতারা তাকে বুঝিয়েছিলেন যে ইটিসি কে পিছিয়ে ভাগিয়ে দাও, তাহলে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে সর্বত্র ঘটাতে পারবো। কারণ পরবর্তীকালে অনেক নেতাদের এরকম বক্তৃতা করেছেন যে আজকে যা হয়েছে সন্দেশখালী শাহজাহান যা করেছে এটাই এখন মডেল হয়ে দাঁড়াবে। সেই সব নেতারাই ষড়যন্ত্র করেছেন, সেটা ওকেই বলতে হবে স্পষ্ট করে যে কারা ষড়যন্ত্র করেছে। তাহলে বিকাশ দাকে একজন রাজনৈতিক কর্মী আপনি জাস্ট বললেন, তাহলে তিনি ষড়যন্ত্রের শিকার, আপনারা কি রাজনৈতিক প্রতিবাদ করবেন? সে আমাদের দলের দুঃখিত ব্যাপার নয়, আমাদের তো একটাই দাবি, তদন্ত হোক। এইসব কে কি বলছে তার থেকে বেশি অনেক গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থারা কিভাবে তদন্ত করছেন, তারা সঠিক তদন্ত করলেই তো সব সত্য বেরিয়ে আসবে। একজন অভিযুক্ত তার কথার উপর তো সব নির্ভর করবে না। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা এবং আইনজীবী, বিশিষ্ট আইনজীবী। তিনি বললেন যে কোথাও যেন শেখ শাহজাহান তিনি ষড়যন্ত্রের শিকার বলে মনে হচ্ছে প্রাথমিকভাবে, সেটা বিকাশবাবুও বললেন। তবে সেই ষড়যন্ত্র কি তার মানে সেম সাইড গোল হয়েছে, অর্থাৎ তার দল থেকে হয়েছে নাকি অন্য দল থেকে হয়েছে সেটা এখনও পরিষ্কার নয়। তবে শেখ শাহজাহান যেটা বলছে তিনি একেবারে ধোয়া তুলসী পাতা, তিনি কিচ্ছুই জানেন না, কিচ্ছু করেননি এমনটাও নয়। ফলে সার্বিকভাবে একটা তদন্তের প্রয়োজন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআইয়ের তরফে তদন্ত হবে। সেই তদন্ত হলে পরিষ্কার হবে যে গঙ্গা দিয়ে কত জল প্রবাহিত হয়েছে। শাহানা, একেবারেই সত্যজিৎ দা, তোমায় ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে।